আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কিছু ফল আনিয়েছি। ফলগুলো আনার সময় বলেছিলাম ফলগুলো যেন একটু টকটক হয়। আমি ফলগুলো থেকে কিছু ফল নিয়ে আজকে মাখবো। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করছি লাইক দিয়ে আজকের আপেল এবং কমলালেবু মাখাটা দেখে নেবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আপেল এবং কমলালেবু সাথে একটা পেয়ারা আছে। আপেল এবং কমলালেবু এখন আমি মাখবো, পেয়ারাটা পরে মাখবো। আমি একটা লাল আপেল, একটা সবুজ আপেল, দুটো কমলালেবু নিব। যে কমলালেবুগুলো আর কি বেশি পেকে গেছে সেগুলি নিয়ে নিচ্ছি, কারণ এগুলি থাকলে নষ্ট হয়ে যাবে। কমলালেবুটা একটু টকটক হলে এই মাখাটা খেতে বেশি ভালো লাগবে। আমি তো টকগুলো আনতে বলেছিলাম, খাওয়ার পরে বোঝা যাবে কতটা টক ছিল। আপেল কমলা লেবুটাকে 1 চামচ ভিনেগার দিয়ে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আপেলের যে বীজ থাকে সেই বীজটা ফেলে দিতে হবে। এই বীজটা খাওয়া ভালো না। এটা ঠিক এইভাবে একটু ডিপ করে কেটে আমি বীজগুলোকে ফেলে দিয়ে খুব পাতলা পাতলা করে কেটে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিগুলি কন্টিনিউ করবেন। আপেলগুলোকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি নাইফ দিয়ে খুব ভালোভাবে কাটতে পারি না। একটা লাল আপেল এবং একটা সবুজ আপেল আমি দা দিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমরা দুজনে খাবো তাই আমি দুটো আপেল এবং দুটো কমলালেবু নিয়েছি। যদি লোক সংখ্যা বেশি হয় পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দুটো কমলালেবুর খোসা ছাড়িয়ে ভিতরের কোষগুলো আলাদা করে ভেতরে যে কমলালেবুর যে পাল্পগুলো থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে বের করে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না। লক্ষ্য করলে দেখা যাচ্ছে প্রত্যেক ঘরেই কম বেশি এখন ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে। আমরা যখন কোনো রোগী দেখতে যাই বা কারো বাসায় যাই, প্রথমের দিকে আমরা ফলটা নিতে চেষ্টা করি। তেমনি আমাদের বাসায় যারা আসেন ফলটাই নিয়ে আসেন। তো ফল কিন্তু ঘরে কম বেশি সকলেরই থাকে। তো সেই ফলগুলো বাচ্চারা কিন্তু এমনি খেতে চায় না, ঘরে থেকে থেকে নষ্ট হয়, পচে যায়, ফেলে দিতে হয়। আমরা যদি ফলটাকে শুরুর দিক থেকেই এইভাবে কেটে মেখে নেই, বড়দের সাথে সাথে বাচ্চারাও খুব মজা করে খাবে। শুধু তাই নয়, যারা ফল খেতে মোটেই পছন্দ করেন না তাদেরকেও এভাবে মেখে দিলে খুব পছন্দ করে খেয়ে নেবেন। আমি বড় সাইজের একটা কাঁচামরিচের অর্ধেকাংশ নিব এবং খুব মিহি করে এটাকে কুচিয়ে নেব। খুব সামান্য ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা বা পুদিনা পাতা দিতে পারেন। আর যদি এই দুটোর কোনোটাই পছন্দ না করেন, দুটোটাকে স্কিপ করা যায়। আমি খুব সামান্য ধনিয়া পাতা একদম কুচি কুচি করে কেটে দিয়েছি। শীতের শুরুতে ধনিয়া পাতাটা যে কোনো জিনিসের সঙ্গে ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। আমি এটাকে ফ্রুট চাট বলবো না। ফ্রুট চাট বললে এখানে আরও কিছু ফল ব্যবহার করতে হতো। আমরা যেমন আম, তেঁতুল, জলপাই, পেয়ারা মাখা খাই, তেমনি এটা কমলালেবু এবং আপেল মাখা। এখানে পরিমাণ মতো লবণ এবং খুব সামান্য বিট লবণ দেব। এই কমলালেবুটার জন্য এই মাখাটা খেতে আরও বেশি ভালো লাগে। কমলালেবুটা অবশ্যই একটু টকটক নিতে হবে। আর যদি কমলালেবুটা বেশি মিষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে খুব সামান্য লেবুর রস এখানে দিতে পারেন। এইভাবে মেখে খেয়ে দেখবেন এটা যে কী মজা লাগে, এটা না খেলে বুঝতেই পারবেন না। আমি জানি অনেকে এটা এইভাবে খেয়েছেন এবং যারা খাননি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ ভুলতেই পারবেন না। এখানে একটা শসা ঠিক এইভাবে কেটে মিশিয়ে নিলে স্যালাড হিসাবেও এটা আপনারা সার্ভ করতে পারবেন। তবে কোনোভাবে এখানে পেঁয়াজ ব্যবহার করবেন না। খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা মাখানোর সাথে সাথে খেয়ে ফেলতে হবে। যদি এটা মাখিয়ে রেখে দেন ফলগুলো নেতিয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা মাখানোর সঙ্গে সঙ্গেই খেয়ে নেবেন।
এই আপেল কমলার মাখাটা দুপুরের দিকে খেতে বেশি ভালো লাগে। যদিও আমি এটা সন্ধ্যার দিকে খেয়েছিলাম, আমার বান্ধবী এসেছিল, ওর জন্যই আমি এই ফলগুলো আনিয়েছিলাম। আমরা মেখে গল্প করতে করতে খেয়েছি। মাখার শেষে যে একটু ঝোল থাকে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী এই মাখাটা খেয়ে বলেছে, সেই স্বাদ, এর কোনো ভাগ হবে না। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন, অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। রেসিপিতে নক করলে খুঁজে পেয়ে ব্যাগ দিতে অসুবিধা হচ্ছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।